আমি কি দেখছি? পেটে তো ভর্তি ডিম। স্বামী, হ্যাঁ স্বামী, দেখে যাও দেখে যাও। কি হয়েছে বউ, এভাবে ডাকছো কেন? কি হয়নি তাই বলো। এই দেখো, সেদিনের ছেড়ে দেওয়া চিংড়িটার পেটে কত ডিম হয়েছে। ইরি মাইরি, তাই তো। বউ, একে পুকুরে ছেড়ে দাও ছেড়ে দাও। দেখবে কিছুদিনের মধ্যে এ অনেকগুলো বাচ্চা দিয়েছে। এর বাচ্চা পালন করে আমরা বাজারে বিক্রি করব আর ধনী হয়ে যাব। একেই বলে যদি তাকে নসিবে ঘুরে ফিরে আসিবে। বিধাতা এতদিন পর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো। চিংড়ি, তুই আমাদের লক্ষ্মী। যা, তুই পুকুরে যা। বউ, চিংড়ির জন্য খাবার আনতে হবে। আমাকে কিছু টাকা দাও তো। ঠিক বলেছো, এসো এসো, টাকা দিচ্ছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। লা 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 লা, আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। বাবা, ও বাবা, খাবারের বাটিটা আমাকে দাও। আজ থেকে আমি চিংড়িতে খাবার দেব। ওরে আমার বুড়ি মারে, নে নে খাবার দে। স্বামী, পুকুরে একটু জাল ফেলে দেখো তো চিংড়িগুলো বড় হয়েছে কিনা। ঠিক বলেছো বউ, এক্ষুনি জাল ফেলে দেখছি। স্বামী, চিংড়ি তো বিক্রির উপযুক্ত হয়েছে। তাই তো দেখছি বউ, আজকেই আমি চিংড়ি ব্যবসায়ী কিংকং দাদার সাথে কথা বলবো। তোর পুকুরে অনেক চিংড়ি আছে তাই তো? ঠিক আছে, কাল তাহলে ট্রাক নিয়ে যাব তোর বাড়িতে চিংড়ি কিনতে। ঠিক আছে দাদা, সময় মতো চলে এসো কিন্তু। এখন আমি চলি। ড্রাম ভর্তি করা শেষ, যাই ড্রামগুলো ট্রাকে তুলি। চিংড়ি ভর্তি এই ড্রামটা রেখে দাও দাদা, এই ড্রামের চিংড়িগুলো আমার লাগবে। তোর পুকুরেই তো চিংড়ি আছে, তারপরেও এত চিংড়ি তুই কি করবি? দাদা, এই ড্রামের সব চিংড়ি আমি বনবাসীদের মাঝে বিলিয়ে দিব। যারা আমার বিপদে সাহায্য করেনি আমাকে, তাদেরকেও দিব। মিসকে, সত্যি তুই অনেক ভালো মনের পশু রে। তোর মতো পশুর বিপদে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, তারা অনেক বড় ভুল করেছে। শোন মিচকে, এবার যদি কোনো বিপদে পড়িস তাহলে আমাকে স্মরণ করবি। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোকে সাহায্য করব, কেমন? ঠিক আছে দাদা। এই নে, আজকের চিংড়ি বিক্রির পুরো 1,00,000 টাকা তোর। 1,00,000 টাকা? এত টাকা আমি একসাথে কখনো দেখিনি। দাও স্বামী, আমি টাকাগুলো একটু হাতে নিয়ে দেখি। বউ, টাকাগুলো ভালো করে রাখো। আমি বনবাসীদের চিংড়ি নিতে ডেকে আসি। দাঁড়াও সবাই দাঁড়াও, তোমাদের সাথে আমার কথা আছে। কি কথা রে ভাগ্নে, বল। তোমরা যদি সেদিন আমাকে টাকা ধার দিতে, তাহলে আজ আমি এই দিনটা দেখতে পেতাম না। মানে মানে কি বলছিস? মানেটা শোনো তাহলে। তাই বলি কি মামা, কেউ সাহায্যের হাত পাতলে তাকে সাহায্য করা উচিত। কেউ বিপদে না পড়লে এমনি এমনি সাহায্য চায় না। ভাগ্নে, আসলে রে আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দে, আমাদের ক্ষমা করে দে। তোকে সাহায্য করা আমাদের কর্তব্য ছিল, তবে এরপর থেকে যেই সাহায্য চাইবে আমরা তাকেই সাহায্য করব।